ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর কেমিস্ট্রির আজ প্রথম সমাধানের হচ্ছে তড়িৎ রসায়নের পার্ট 1। প্রথম কথা থাকো এ বি সি ধাতুর প্রমাণ জারণ বিভবের মান যথাক্রমে -2.37 ভোল্ট প্লাস 1.85 ভোল্ট এবং প্লাস 1.36 ভোল্ট। এদের বিজারণ ধর্মের ক্রমটা কি হবে? দেখো, যার মান যত নেগেটিভ তার বিজারণ ধর্ম তত বেশি, মানে এ গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান বি। আমরা স্পেশালি থ্যাংকস জানাচ্ছি তুষারকে এই কোশ্চেনগুলো দিয়ে হেল্প করার জন্য। লবণ সেতুতে KNO3 ব্যবহৃত হয় কেন? K প্লাস ও NO3 আয়নীয় সচলতা সমান হওয়ায় লবণ সেতুতে KNO3 ব্যবহৃত হয়। তড়িৎ রাসায়নিক কোষে কোন শর্তে একটি ইলেকট্রনিক কোষের ন্যায় আচরণ করে? যদি পরীক্ষাধীন কোষের বহিঃস্থির বিভব অপেক্ষা কম হয়, যদি পরীক্ষাধীন কোষের বিভব বহিঃস্থির বিভবের উৎসের বিভব থেকে কম হয়, তবে তড়িৎ রাসায়নিক কোষটি ইলেকট্রোলাইটিক কোষের ন্যায় আচরণ করে। K প্লাস Zn2 প্লাস H প্লাস এবং Cu2 প্লাস আয়নগুলিকে তাদের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা অনুসারে সাজাও। ওদের প্রত্যেকটার E0 সেলের ভ্যালু দেওয়া রয়েছে, মানে প্রমাণ বিজারণ বিভব দেওয়া রয়েছে। যার প্রমাণ বিভবের মান যত বেশি তার ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতাও তত বেশি। সেগুলো কি হবে? এটা K প্লাস Zn2 প্লাস H প্লাস Cu2 প্লাসকে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে সাজালে পাচ্ছি K প্লাস লেস দেন Zn2 প্লাস লেস দেন H প্লাস লেস দেন Cu2 প্লাস, মানে Cu2 প্লাস সবচেয়ে বেশি। পরে এরপরে কতগুলো E0 সেলের ভ্যালু দেওয়া রয়েছে। তথ্য থেকে সবথেকে শক্তিশালী বিজারক পদার্থটা কিভাবে লিখতে বলেছে। এখানে এটা আসছে Cr3 প্লাসের সব থেকে ভালো বিজারক বা শক্তিশালী বিজারক। ড্যানিয়েল কোষে তড়িৎ টানলে দুটি তড়িৎদ্বারে সংগঠিত বিক্রিয়া দুটো লিখতে বলেছে। ক্যাথোডে বিক্রিয়াটা হচ্ছে Cu2 প্লাস প্লাস 2E অ্যারো Cu। অ্যানোড বিক্রিয়া হচ্ছে Zn অ্যারো Zn2 প্লাস প্লাস 2E। লবণ সেতুতে ব্যবহৃত দুটো লবণের নাম KNO3 KCl। লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্য লিখতে বলেছে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হবে। ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটি কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। প্ল্যাটিনাম ইলেকট্রনের ওপর প্ল্যাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয় কেন? প্ল্যাটিনাম ব্ল্যাকের উপস্থিতিতে প্ল্যাটিনামের পাতের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যা পাতের ওপর সংঘটিত বিক্রিয়াকে ত্বরান্বিত করে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছতে সাহায্য করে। যেটা লঘু H2 সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে ব্যাখ্যা করো। Zn ও হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান যথাক্রমে -0.36 ও 0। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Zn এর H2 এর ওপর অবস্থান করে, ফলে Zn লঘু H2 সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ক্যারামেল তড়িৎদ্বার কি? এটি একটি ধাতু অদাব্য লবণ জাতীয় তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারে মার্কারি অদাব্য লবণ মার্কারিউরাস ক্লোরাইড HgCl2 এর সংস্পর্শে থাকে, যা আবার KCl দ্রবণের সংস্পর্শে থাকে। এটা দুবার লেখা হয়, এটাও ঠিক করে নিও, একবার হবে। তড়িৎ বিভব সারণী কাকে বলে এবং জারণ বিজারণ বিক্রিয়ার সমতা কিভাবে এই সারণী থেকে ব্যাখ্যা করা যায়? অর্ধকোষগুলিকে তাদের ক্রমবর্ধমান প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ প্রমাণ বিজারণ বিভব অনুযায়ী ওপর থেকে নিচে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে তড়িৎ বিভব শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী রেডক্স যুগ্মের প্রমাণ বিজারণ বিভবের মান থেকে প্রমাণ অবস্থায় বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়। যে কোনো রেডক্স বিক্রিয়ায় দুটি রেডক্স যুগ্ম অংশগ্রহণ করে, এদের মধ্যে যার প্রমাণ বিজারণ বিভব কম
সেটা বিজারিত রূপে জারিত হয়, এবং যার পরমাণু বিজারকের মান বেশি সেটা জারিত রূপকে বিজারিত করে। এইভাবে তড়িৎ বিভব সারণীর সাহায্যে থেকে জারণ বিজারণ বিক্রিয়ার সম্ভাব্যতা ব্যাখ্যা করা যায়। পর লাস্ট কোশ্চেন আজকের, কপার CuSO4 দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে দ্রবণের নীল বর্ণ ক্রমশ হালকা হতে থাকে কেন? Cu2+ আয়নের উপস্থিতির জন্য CuSO4 দ্রবণের নীল বর্ণ CuSO4 দ্রবণের বর্ণ নীল হয়, যেহেতু E0 Fe3+ less than E0 Cu2+Cu, তাই CuSO4 দ্রবণে Fe দণ্ড নিমজ্জিত করলে Fe দ্বারা Cu2+ আয়নে বিজারিত হয়ে ধাতব Cu-তে পরিণত হয়। বিক্রিয়া কি? Fe+CuSO4 আরও তৈরি হবে FeSO4+Cu। এর ফলে দ্রবণের Cu2+ আয়নের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে এবং দ্রবণের নীল বর্ণ হালকা হতে থাকে। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ তুষার এটা পাঠানোর জন্য পিডিএফটা।